আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে ভিডিওটি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণত একটা প্ল্যাটফর্ম। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফের জন্য মূল মালিকানা দরবার, মূল মালিক, প্রোপাইটার এবং এই সত্ত্বাধিকারী হিসাবে সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা আব্দুর রশিদ, সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা বেলাল হোসেন, সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা বোরহান এটা সম্পূর্ণ দেখাশোনা করেন, আরও জয়েন করবে তারা। এখানে মূলত দেখতে পাচ্ছেন বাসঝাড় সহকারে 105% রয়েছে। মূল মালিক দরবার কিনে নেয় এই জায়গাটি, মূল মালিক হচ্ছে প্রোপাইটার। 105% জমিটা আপনারা দেখতে পাচ্ছেন। 105% এই জমির গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন হচ্ছে, এখানে অনেক দেখতেছেন গাজী এবং হাজী শহীদান রয়েছেন। এখানে এসে 1 নং রসুলপুর ইউনিয়নে ইলমে তাসাউফ, ইলমে রয়েছেন। উনি বলেছেন, দাদু এখানে একটা ব্রাঞ্চ করা যায় আধ্যাত্মিক শক্তির খানকা। এখানে প্রতিনিয়ত আমরা এখানে করব, জিকির আজগারে মশগুল থাকবো, মোরাকাবা মেডিটেশন করব। 105% জমি এইটা কবেজউদ্দিন এবং আপনার কবেজউদ্দিন সম্পদ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই সম্পদটির থেকে ওনারাও পাচ্ছেন, আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা হিসাবে কাজ করতেছেন। এবং এখানে এই সম্পদের দেখাশোনা করার জন্য মূল আধ্যাত্মিক সুতো বা গর্দান বুলন্দিত করছিলাতা হিসাবে। এবং এখানে সালাম জানাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে অনেক কবর রয়েছে, এই কবরের মধ্যে এই বাঁশঝাড় আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে। কল্প অনুসারে ধ্যানে মগ্ন কারি কোরআনের আলোচনা, কোরআনের জিকির করতে করতে রহমতময় আর এই মূল মালিক হচ্ছে আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফ। আমি আরও বলতে চাচ্ছি, বটতলায় 40% রয়েছে, ওখানে শতাংশ গুরুত্বপূর্ণ সিচুয়েশন। ওখানে কবরস্থান এবং মশহুর ফেমাস কবরস্থান নামে পরিচিত। কুল্লি নাফসিং জায়গাতুল মাউত, এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্টেড দ্যাট মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে আমরা সেখানে দরগা রয়েছে, বারোহাত মাজার রয়েছে, সেখানে সালাম জানাবো, স্বতঃস্ফূর্তভাবে সালাম জানাবো। সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা আব্দুল লতিফকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার চাচাজি। এবং এভাবে আমাদের স্বতঃস্ফূর্তভাবে এবং 37% এবং 17% রয়েছে, 37% এবং 17% রয়েছে। এই 37% এবং 17%-এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এই 37% এবং 17%-এর মধ্যে আমরা স্বতঃস্ফূর্তভাবে মোহাম্মদ আলীর বাড়ির পিছনে, মূল মালিক হলো দরবার, 12 হাত মাজার শরীফ রয়েছে। আমি আমার ভাতিজা, এবং আপনারা শুনলে অবাক হবেন, সেখানে একটু সালাম দেয়নি জন্য, তার সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা চমক বুঝতে পেরেছে, খোয়াবে তাকে জানিয়েছে তুমি কেন সালাম দেয়নি। তারপর ওর মা, সুফি মা আধ্যাত্মিক শক্তি আলোকবর্তিকা চম্পা, উনি গিয়ে সালাম দিলেন গোসল করে দরগাতে। এই 37% এবং 17% মোহাম্মদ আলীর বাড়ির পিছনে যেটা রয়েছে। আর এইটা 105% আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। এবং শুধু তাই নয়, 37% এবং এই জায়গাটার মধ্যে খুঁজে সহিত আপনারা
সালাম জানাবেন। সেই সঙ্গে মূল মালিক পৃথিবীর সকল সম্পদের মালিক হচ্ছে এই আরবি একমাত্র স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তির দরবারটি, এবং সেই সঙ্গে খুজুর সহিত জিকিরে সকলেই মশগুল থাকব এবং আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে এই জায়গাটার মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে আমলের মধ্যে লিপ্ত থাকবো, সকলেই বলি ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে সকলেই মিলে যেন এই সম্পদগুলো, দরবারের সম্পদগুলো স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা রেয়ারিং করতে পারি, দেখাশোনা করতে পারি, সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতেনি তালিম থেকে, মূল দরগার স্থান থেকে শেষ করতে হচ্ছে আমাকে। রুহানি ফয়েজ এবং মোলাকার মাধ্যমে বয়ান দেওয়া হলো। আর সকলেই, দেশবাসী সহ সকলকে আমি জানাচ্ছি, ইরানের যে আধ্যাত্মিক নেতা উনি মোরাকাবায় রয়েছেন, এবং সেই সঙ্গে এখান থেকে 1 নং রসুলপুর ইউনিয়ন আরবি পবিত্রতম মহা আহলে বায়াত জামাতুল সুন্নতের রুহানি ফয়েজ দেওয়া হচ্ছে। এখানে স্পিরিচুয়াল পাওয়ারের আধ্যাত্মিক শক্তির রুহানি ফয়েজ ওনাকে পাঠানো হচ্ছে ইরান সহ সারা বিশ্বে, যেন আমরা ইসলামাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে মনোনীত দিন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।